হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি একদম নরম তুলতুলে ক্রিসপি পরাঠা রেসিপি। অনেকে বলে যে পরাঠা নরম থাকে না, কিছুক্ষণ বাদে শক্ত হয়ে যায়। আমার এই রেসিপি ফলো করে বানাবেন, পরাঠা একটুও শক্ত হবে না, পরের দিন পর্যন্ত খেতে পারবেন। আর উপরটা একদম ক্রিসপি, দারুণ অ্যামেজিং একটা পরোটা রেসিপি শেয়ার করতে চলেছি। আমার পুরো রেসিপির সাথে থাকুন আর দেখতে থাকুন। রেসিপিতে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। দেখুন একদম নরম তুলতুলে, আমি মুড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম, একদম ভেঙে চুরচুর হয়ে গেল পরোটাটা, ততটাই নরম। একবার বানিয়ে দেখবেন। তো চলুন দেখে নিই এই পরোটা কিভাবে বানাচ্ছি। আমি এই পরোটা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আন্দাজ মতো লবণ আর একটু তেল নিয়ে নিলাম। সাদা তেল কিন্তু ময়ন হিসাবে এখানে নিয়ে নিয়েছি, ঘিও দিতে পারেন আপনারা। দিয়ে জাস্ট একটু হাতে করে আমি মিক্স করে নিয়ে আমি অল্প জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখবো। বেশি জল একেবারে দিয়ে দেবো না, তাহলে নরম হয়ে গেলে সেই মাখা ময়দাটাকে আবার ঠিক জায়গায় নিয়ে আসাটা খুব টাফ হয়ে যায়, তাতে একদম রুটি পরোটা ভালো হয় না। খেয়াল রাখবেন সবসময় আটা কিংবা ময়দা মাখার সময় অল্প অল্প জল দিয়ে মাখবেন। আমি আটাটা মেখে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি আমার রেসিপিকে একটা লাইক করে দিন, কমেন্ট জানাতে ভুলবেন না কেমন হলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এখন একটা টিপস দেখাচ্ছি। এই অবস্থাতে একটু তেল নেবেন হাতে, নিয়ে ময়দাটাকে আর একটু ভালো করে মেখে নেবেন। অনেক টাইম ধরে এক্সেস প্রেশার দিয়ে মাখার মতো কিচ্ছু নেই এখানে। জাস্ট সফট হাতে একটু ময়দাটা মোটামুটি আর কি মেখে নিন। এই তেল দিয়ে এটা মাখলে কি হয়, পরোটাটা কিন্তু ভীষণ সফট হয় এবং খুব সুন্দর, মাখাটাও খুব সুন্দর হয়। আপনারা দেখবেন বেলার ক্ষেত্রেও দারুণ হয়। অবশ্যই এই প্রসেসগুলো, টিপসগুলো খেয়াল করবেন। ময়দাটা মাখা হয়ে গেছে আমার মোটামুটি, আমি আর একটু মেখে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। তাতে কি হয়, ময়দা একটা গ্লুটেন থাকে, সেটা খুব ভালো ফরমেশন হয়ে যায় এবং পরোটা বানাতে খুব ইজি হয় জিনিসটা। আমি এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট বাদে ফিরে আসছে। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। ভালো লাগলে একটা কমেন্ট করে আসবেন। 10 মিনিট বাদে ফিরে এসেছি। কতটা নরম, সফট আর কি দারুণ মাখাটা হয়েছে দেখুন। এমন ময়দা মাখা হলে রুটি, পরোটা, লুচি বানাতে ভীষণ ভালো লাগে। এবার নর্মাল বানিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু একটা দেখার মতো টিপস আছে, অবশ্যই আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি এখানেও কি টিপস একটা দিতে চলেছি। আমি একটু ময়দা দিয়ে রুটি বানিয়ে নিয়ে এবার আপনি চাইলে এটা গোল পরোটাও বানাতে পারেন, এটা তিন কোনাও বানাতে পারেন, যেমন শেপ আপনি দিতে পারেন। তবে টিপসটা অবশ্যই ফলো করবেন। সেম প্রসেসে কিন্তু লাচ্ছা পরোটাও হয়, আমার চ্যানেলে রেসিপি আছে, গিয়ে দেখবেন। ভালো লাগবে, একদম অ্যামেজিং একটা লাচ্ছা পরোটার রেসিপি ওখানে আছে, অবশ্যই গিয়ে দেখবেন। রুটিটা কিন্তু খুব ভালো মতো বেলে নেবেন, ছোট নয়। আর অবশ্যই তেলটা এমন দেবেন যাতে যেন পুরো রুটিটার মধ্যে মাখা যায়। এইটা প্রসেসটা করলে কিন্তু একদমই সফট থাকবে। আর হাতে যে তেল থাকবে অবশ্যই এই ফোল্ডগুলোতে ভালো করে লাগিয়ে নেবেন। এই তেলটা যদি কম দেন তাহলে কিন্তু একটা ওই গার্ডার টাইপের হয়ে যায় পরোটাগুলো। তো অবশ্যই এই তেলটা দেবেন। আপনি যদি মনে করেন এবার তেল দিয়ে সেঁকবেন না, নর্মালি সেঁকে নেবেন, তাহলেও কিন্তু এই পরোটাটা কোনো দিন শক্ত হবে না এবং ওই গার্ডারিশ একটা ভাব আসবে না, আপনার চিবাতে বেশিক্ষণ হবেই না। আমি অবশ্যই সেটা আর একদিন দেখাবো। আপনারা একবার সেঁকে দেখবেন। তেল ছাড়াও এটা যদি সেঁকে নেন সেক্ষেত্রেও কিন্তু নরম থাকবে, তবে তেল দিলে ভীষণই ক্রিস্পি হয়। তাই আমি এই পরোটাটা তেল দিয়ে সেঁকে নিচ্ছি। হয়ে গেছে আমার পরোটাটা বেলা। অন্যদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে বোথ সাইড গোল্ডেন ফ্রাই করে আমি পরোটাটা তুলে নেব। আর এই পরোটার ক্ষেত্রে কি হয়, মানে এত সুন্দর মাখা হয় ময়দাটা, তো ফাট করে ফুলে যায়, পুরো পরোটাটা ফুলে যায়। আর ফুলে গেলে কি হয়, সাইডগুলো একটু মানে কাঁচা ঠিক থাকে না, তবে একটু চেপে চেপে জায়গাগুলো সেঁকে নিলে প্রত্যেকটা জায়গা গোল্ডেন ফ্রাই হয় আর খুব সুন্দর দেখতেও হয়। অবশ্যই প্রত্যেকটা খাবারের লুক একটা ম্যাটার করে, তার জন্যে অবশ্যই দেখবেন আমি অতটাই চেপে চেপে চারিদিকটা, বিশেষ করে সাইডগুলো আমি একটু চেপে চেপে সেঁকে নিচ্ছি, কারণ পুরো ফুলে গেছে। ফুলে গেলে কি সাইডগুলো আর তাওয়াতে টাচ হয় না, তো একটু চেপে দিলে টাচ হয় এবং পুরোটাই গোল্ডেন হয়ে যায়।
অবশ্যই আমার এই প্রসেস ফলো করে একবার বানিয়ে দেখবেন, কি অ্যামেজিং পরোটা হয় আর কি। সেকা হয়ে গেছে মোটামুটি, দেখুন একদম পুরো চতুর্দিক আমার ক্রিস্পি হয়ে গেছে। প্রসেসে আরও একটা পরোটা আমি সেঁকে নিচ্ছি। ওই যে বললাম তেল, এটা কিন্তু বেশি তেলও এতে সোপ করে না, অল্প তেলেই কিন্তু হয়ে যায় পরোটাটা সেঁকা। এই পরোটাটাও সেঁকা হয়ে গেছে, একই রকম প্রসেসে আমি সেঁকলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমায় জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।